মুসলমান ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী 3 দিন 3.5 দিন হয়ে গেল, আল্লাহর নবী কোনো সাহাবীর সাথে কথা বলে না। সাহাবারা পুরা হতাশাগ্রস্ত হয়ে গেলেন। সাহাবা একরাম সবাই কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ব্যাপার কি না জানি আল্লাহর নবী আমাদের উপরে কোনো কাজে অসন্তুষ্ট হয়েছে কিনা, এই চিন্তা করিয়া সাহাবা একরাম সবাই পরামর্শে বসে গেলেন। ব্যাপার কি আল্লাহর নবীজি কেন কথা বলে না, কেন কথা বললেন না? বলে আল্লাহর নবীজির কাছে সালাম দাও। বলে কে গেলে আল্লাহর নবীজির কাছে সালাম দেয়, সালামের উত্তর দিবে আল্লাহর নবী। মুসলমান সাহাবা একরাম সবাই পরামর্শ বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি আল্লাহর নবীজির হিজরতের সাথী, তুমি যদি যে নবীকে সালাম দাও আমার নবী সালামের জবাব না দিয়ে পারবেন না। হে মুসলমান, আবু বকর গভীর রজনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। একবার ডাক দেওয়া মাত্র আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর এত গভীর রজনীতে কি তুমি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজকের রাত্রে ঘুমাই না। তাআলা ও নবী আপনি অনেক দিন আগে আমাকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন যেন আমাকে হিজরতের নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমি আবু বকর আর কোনোদিন রাত্রে বেলা ঘুমাই নাই। ওই দিন থেকে আমি আবু বকর সমস্ত প্রকার ঘুমকে বন্ধ করে দিয়েছি। যতটুকু ঘুমায় দরজার সাথে দাঁড়াইয়া আমি ঘুমাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি অনেক বড় ত্যাগ স্বীকার করেছো রে আবু বকর। হ্যাঁ মুসলমান, কেমন আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধু একা ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে, আসমা কন্যা সন্তান। ওই কন্যা সন্তান কোনোদিন রাত্রেবেলা ঘুমায় না। ওই কন্যা সন্তান প্রতিদিন নাস্তা বানায় রেডি করে রাখে। কারণ আল্লাহর নবীজি আমার বাবা আর আমার আল্লাহর নবী দুজনই হিজরত করবেন। মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা। আল্লাহর নবীজি কষ্ট আমি সহ্য করতে পারবো না, অনেক ক্ষুধা লেগে যাইতে পারে। এজন্য আমার মেয়ে প্রতিদিন নাস্তা বানায়া আপনার জন্য রেডি রাখে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আমি ওই যে তাকায়া দেখেন একটা সরি কিনে রেখেছিলাম, ওই সরিটা কোনোদিন রাত্রে বেলা ঘুমাই না। ওহিদ কি আমানা सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নিশআউন কে যে পাইগা सूरज ने दिया अपनी शाउन के ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के अफा हो के जफा हो उल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই ও আমি তোরি কিনারা ও আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই ঝড় তুফানে গঙ্গে তরি বাইয়া যেতে ভয় না করি ঝড় তুফানে গঙ্গে তরি বাইয়া যেতে ভয় না করি ও তুই থাকিস যদি ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই ওমর নবীজি পাকা মাঝি তার ধৈরাছে হাল দয়াল রে ও তার দেশাতে বৈঠারে ভাই তুই লাদিয়া পাল দয়াল তুই লাদিয়া পাল মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছে হাল দয়াল রে ও তার দেশাতে বৈঠারে ভাই তুই লাদিয়া পাল দয়াল তুই লাদিয়া পাল ও নৌ বিদ্যুতে বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ও নৌ বিদ্যুতে বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ও তোর পাই যদি গো ও তোর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয় আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই সমাজের ভিতরে মানুষের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছে বলি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এত নিয়ামত দান করেছি, দু চোখের মধ্যে যায় আমরা দেখতে পাই, সব কিছু আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। ও বান্দা, যদি তুমি গণনা করতে শুরু করো তোমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, তারপরেও তোমরা গণনা করে শেষ করতে পারবা না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইছেন, এতগুলা মানুষ বানাইছেন, কত মাখলুকাত আল্লাহ বানাইলেন, কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকদের মধ্যে থেকে মানুষদেরকেও একটা জাতি হিসাবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনাকে আমাকে পারতেন গরু ছাগল বানাইতে, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে গরু ছাগল কোনো কিছু বানাই নাই। আল্লাহ ভালোবেসে মায়া করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কত মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইছেন। কাফের আছে, মুশরিক আছে, এ মুসলমান, কত রকমের মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইছে, কত ধর্মের ভিতরে মানুষ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মায়া করে দয়া করে কি পরিমাণ ভালোবাসছেন, ভালোবেসে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কি চাইলে পারতেন না বিধর্মীর ঘরে আপনাকে আমাকে জন্ম দিতে? পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন তোমাকে আমাকে বিধর্মীর ঘরে জন্ম দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বিধর্মীর ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্মদান করেছে। মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, কেমন একজন নবী আমরা পাইলাম। মুসলমান, আগের জামানার সকল নবীগুলো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাও। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠাইলেন। কোনদিন কেউ আমরা দরখাস্ত করি নাই, আল্লাহকে বলি নাই, আল্লাহ আমরা তো অমুক নবীর তমুক নবীর উম্মত হতে চাই না, আদম নবীর উম্মত হতে চাই না, মূসা নবীর উম্মত হতে চাই না, ইব্রাহিম নবীর উম্মত হতে চাই না, ঈসা নবীর উম্মত হতে চাই না, আমরা আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। এমন কোন দরখাস্ত কোনদিন আল্লাহর কাছে করেছিনি? আল্লাহর কাছে কেউ আমরা এমন কোন দরখাস্ত করি নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমাকে আমাকে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এর চাইতে নিয়ামত, বড় নিয়ামত পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কেন বানাইলেন? দুনিয়ার জমিনের মধ্যে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এত মাখলুকাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুকাতকে অনর্থক সৃষ্টি করেন নাই, আর অনর্থক কোন কাজ আল্লাহর করা শান নাই। আল্লাহর শান অনর্থক কোন কাজ করা নয়। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং যত মাখলুক আমরা দেখতে পাই, সমস্ত মানুষ আর মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ উদ্দেশ্য করে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, বান্দা ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই তো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসত কাদিম জামিউল ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাহা কোরআন কালামুল্লাহ বশানুহু কদিমাস্তি নইনো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমি আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে মানুষদেরকে বানাই নাই। পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, এর মধ্যে থেকে মানুষ আর জিন জাতি, এই দুইটা মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য বানিয়েছি। আর পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামি করার জন্য বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের ভিতরে মাখলুকাতগুলো মানুষের দাসত্বের জন্য বানিয়েছি। মুসলমান, কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয়, আজকে আমরা কেউ ইবাদতের ধারে কাছেও যাই না। আজকে আমরা কেউ ইবাদতের ধারে কাছেও যাই না। আমরা শুধু গুনাহ নিয়ে ব্যস্ত আছি, গুনাহ নিয়ে ব্যস্ত আছি। আমরা সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকি। মুসলমান, আমাদের গুনার পরিমাণ যত বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তত আযাব আর গজব আমাদেরকে দান করে। আমাদের গুনার পরিমাণ যত বেড়ে যায়, তত আযাব আর গজব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। মুসলমান, গুনাহ আমরা এত পরিমাণ করি, যার কারণে মাঝে মাঝেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভূমিকম্প দিয়ে বুঝায় দেয়। এই যে ভূমিকম্প হয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন ভূমিকম্প দেয়? মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কেন ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে
সমুদ্রের ভিতরে এবং জমিনের ভিতরে যত রকমের যা কিছু হয়, যত রকমের আপদ বিপদ হয়, যত রকমের ভূমিকম্প হয়, সব হলো মানুষদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এটা আমাদের হাতের কামাই। এই যে কিছুদিন আগে ঝালঝালা হয়ে গেল, মুসলমান, কিছুদিন আগে যেই পরিমাণ ভূমিকম্প হয়ে গেল রে মুসলমান, এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করার জন্য দেন। এই ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেন। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেন। কারণ হলো বান্দা আর বান্দা মানুষ আমরা এত পরিমাণ নেমক হারাম। বান্দা যেই সময় ভূমিকম্প হয়, যতটুকু সময়ের জন্য অতটুকু সময় বান্দা আল্লাহর কথা স্মরণ করে, ওই 5-10 সেকেন্ড মাত্র আল্লাহর কথা স্মরণ করে, ওর পরে বান্দা মুহূর্তের মধ্যে আবার আল্লাহকে ভুলে স্বাভাবিক জীবন যাপন শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার স্বাভাবিক জীবন যাপন শুরু করে দেয়। আল্লাহকে আমরা ভুলে যাই। আল্লাহর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। যার কারণে মুসলমান, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ব্যস্ত আছি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যখন বেশি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য মানুষদেরকে ভূমিকম্প দেয়? ভূমিকম্প দেয় বান্দা এই কারণে। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেয় এই কারণে মানুষ যেন সতর্ক হয়। আল্লাহ মানুষদেরকে ধ্বংস করে দিতে চান না, আল্লাহ মানুষদেরকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দা আমার দিকে ফিরে আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে করে বান্দা ভুলে না যায়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে দেই। মুসলমান, সামান্য এতটুকু ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের যখন জালজালা শুরু হয়ে যাবে, ওই জালজালা সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই, ওই জালজালা সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষে শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ কি ভয় করব কেন? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন অনেক বড় কঠিন, ওইটা সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, সেদিন দেখবা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। একজন দুগ্ধদানকারিণী মা সন্তানকে, কোলের বাচ্চাকে দুধ দিচ্ছে। ওই সময় কিয়ামতের প্রকম্পনটা এত বড় কঠিন হবে। ওই মা সন্তানকে ফেলে দিয়ে দৌড়াইতে আরম্ভ করবে, কোলের বাচ্চাকে ফেলে দিবে। ওয়াতাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, আর ওয়াতাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কম্পনটা এত বড় কঠিন হবে। প্রত্যেক গর্ভধারিণী মা সন্তানকে গর্ভধারণ করেছে, মা প্রকম্পনে, মা কিয়ামতের ওই প্রকম্পনের ভয়ে তার পেটের বাচ্চাকে পর্যন্ত প্রসব করে দিবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দেয়, ও নবী, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী হে, আপনি দেখবেন মানুষ মাতালের মতো ঘুরে বেড়ায়, মাতলামি করছে, মনে হবে তারা যেন নেশা করেছে। নবী হে, তারা কিন্তু প্রকৃতপক্ষে নেশা করে নাই, তারা কিয়ামতের ভয়ে এরকমের পাগলের মতো দৌড়াই বেড়াইতেছে। এজন্য মুসলমান, কিয়ামতের প্রকম্পনটা অনেক বড় কঠিন, ওটা সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, তাকওয়া অন্তরের মধ্যে ঢোকাতে হবে, গুনার কাজ থেকে বান্দা সব সময় ফিরে থাকতে হবে। এ মুসলমান, একজন বান্দা যখন গুনাহ করবে, গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হলো, বান্দা যখন গুনাহ করবে তখন বান্দা চিন্তা করবে, হাই হাই রে, তিনটা জিনিস বান্দা চিন্তা করবে। এক নাম্বার চিন্তা করবে, আমি যে গুনার কাজ করতেছি, পৃথিবীর জমিনের ভিতরে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমার গুনার খবর জানছেন, আল্লাহ আমার গুনাহ করা দেখতেছেন। হে মুসলমান, গভীর রজনী, ঘরের ভিতরে কেউ নাই, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ঘরের ভিতরে আর কেউ নাই, গুনাহ করলে আর কেউ দেখবে না। কিন্তু আমি যখন গুনাহ করতেছি, আমি যদি মনে মনে চিন্তা করি, পৃথিবীর জমিনের মধ্যে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এ মুসলমান, একজন বান্দা যখন চিন্তা করবে, পৃথিবীর জমিনের মধ্যে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখছে, তিনি হলেন আল্লাহ। এরপরে বান্দা যদি 2 নাম্বার চিন্তা করে, আমি যে গুনার কাজ করতেছি, এই গুনার কাজের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কেউ অন্যায় করলে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি অন্যায় করে, পাপাচার করে, তাহলে তার জন্য বিচারের কাঠগড়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মধ্যে কেউ অন্যায় করলে তার জন্য বিচারের কাঠগড়া আছে। ঠিক তেমনি ভাবে যখন কোনো বান্দা গুনাহের কাজ করবে, আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কারো সাহায্য পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে গুনার জন্য দাঁড়াতে হবে। এই কথা আপনার আমার সব সময় চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার বান্দা
আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কাজ করি, আমি যদি গুনার কাজ করি সেই কাজেও ফেরেশতারা লেখে, আমি যদি সওয়াবের কাজ করি এটাও ফেরেশতারা লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান, আমি কি কাজ করি, যা কিছু করি সব কিছু আমার ক্যামেরা করার জন্য দুইজন ফেরেশতা আছে, একজন ডান পাশে একজন বাম পাশে। কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা, একজন ডান পাশের ফেরেশতা আমার নেকির কাজগুলো লিখতে আছে, আর একজন বাম পাশের ফেরেশতা আমার সমস্ত প্রকার বদামলগুলো লিখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন এই সমস্ত চিন্তা করবে, বান্দা কোশ্চিন কালেও গুনার কাজ করতে পারবে না, বান্দার দ্বারাই কখনোই গুনাহ অর্জিত হবে না। গুনাহ থেকে বেঁচে থাকার এর চাইতে বড় মাধ্যম আমার মনে হয় আর হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমন আপনাদের সামনে বয়ান করছি, আল্লাহর নবীর সামনে সাহাবা একরাম রয়েছেন, সাহাবা একরাম গুলো সাহাবা একরাম বয়ান শুনতেছেন। আল্লাহর নবীজির পিছন থেকে এক আল্লাহর বান্দা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী হে, আমাকে জিনা করার অনুমতি দেন, জিনা করার অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবা পিছনের দিকে তাকায়। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, ওর কত বড় সাহস আপনার কাছে জিনা করার অনুমতি চায়। নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর গর্দানটা বুড়া দেই। আল্লাহর নবীকে আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, ওর ঘাড় ধাক্কা করে মসজিদ থেকে বের করে দেই। ওর কত বড় সাহস হয় আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনা করার অনুমতি চায়। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, সাহাবা একরাম শোনো, সাবধান, এমন কাজ করা যাবে না, এমন কাজ তোমরা করবা না। আমার ওই আল্লাহর বান্দাকে তোমরা সামনে আসার জন্য জায়গা করে দাও। আল্লাহর বান্দাকে সামনে আসার জন্য সাহাবা একরাম জায়গা করে দিলেন। সাহাবা একরাম জায়গা করে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিলেন। এক নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী শোনো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ যদি জিনা করতে চায় আমি তার গর্দানটা উড়া দিব গো নবী, আমি কোশ্চিন কালেও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আবার তাকে বললেন, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? তুমি কি এটা সহ্য করতে পারবা? আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমি কোশ্চিন কালেও সহ্য করতে পারবো না, বরং কেউ যদি এমনটা করে আমি তার গর্দানটা উড়া দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, তাও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো সেটাও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেছিলেন, সাহাবী শোনো, তুমি যার সাথে জিনা করবা সে
হয়তো বা কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, না হয়তো কারো বোন হবে, না হয়তো কারো মেয়ে হবে, আর না হয় কেউ কারো ফুফু হবে। সুতরাং তুমি যেমন চাও তার গর্দান উড়া দিবা, তুমিও যেমন চাও তার গর্দান উড়া দিবা। ওই ব্যক্তিও তো চাইবে তুমি যার মার সাথে জিনা করবা, সেও তো চাইবে তোমার গর্দানটা উড়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার পর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। কয়েকটা নবী আমার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহুম্মা থির কলবাহু, ও আল্লাহ তুমি তার কলবকে পুত পবিত্র বানায়া দাও, তুমি তার কলবকে পুত পবিত্র বানায়া দাও। ওয়া হাসিন ফারজাহু, দুই নাম্বার নবী আমার তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তার লজ্জা স্থানের হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, ও আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে, পৃথিবীর সবার দোয়া বিফলে যেতে পারে, কিন্তু আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করেছেন, ওই দোয়াটা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন, আল্লাহ তুমি ওমরকে ইসলামের ভিতরে দাখিল করে দাও, ওমর যেন ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছিলেন। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন জলিল কদর সাহাবী ছিলেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধর্মী ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য তিনি নবীর বাড়ির দিকে রওনা করে। প্রতিমধ্যে একজন বৃদ্ধ বলে, এই কোথায় যাও? বলে, আল্লাহর নবীজির মাথা আনার জন্য যাই, কল্লা আনার জন্য যাই, আল্লাহর নবীজির কল্লা আনার জন্য আমি যাইতেছি। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওই ব্যক্তি বলেছিল, আগে তোমার ঘর সামলাও, তারপরে তুমি নবীর কল্লা আনতে যাও। বলে, কারণ কি? নবীর ঘর তো আমার ঘর সামলাবো, মানে কারণটা কি? বলে, তোমার বোন এবং বোনের স্বামী, বোন জামাই দুজনই ইসলাম গ্রহণ করেছে, আগে তাদেরকে ঠেকাও, তারপরে তুমি নবীর কল্লা আনতে যাও। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনতে যাবে তো দূরের কথা, এবার চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাওয়ার পর তিনি দেখলেন বোনের বাড়িতে যখন ঢোকার পরে দেখলেন যে বোনেরা কি যেন তেলাওয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া বোন দ্রুত কোরআনের নুসখাগুলো দ্রুত লুকানোর ব্যবস্থা করলেন, লুকিয়ে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বেধড়ক মার শুরু করে দিলেন। বলে, তুই ঈমান ছাড়বি কিনা বল। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, হযরত ওমর বেধড়ক বোন এবং বোনের জামাইকে কঠিন আকারে মারা আরম্ভ করে দিলেন। বোন বলেছিল, এই ভাই, আমি এমন একজনের প্রতি ঈমান এনেছি, আর এমন একজন নবীর উপরে হাত রেখে আমি কালিমা পড়েছি, যেই নবীকে কোনোদিন ছাড়া সম্ভব না। যেমন এমন একজনের কোরআন তেলাওয়াত আমি করেছি, ওই মালিক
মালিককে কোশ্চিন কালেও ভোলা সম্ভব নয়। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রক্তাক্ত করে ফেলা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই তুমি যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলো, এরপরও আমি কোশ্চিন কালেও কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না, বিন্দু পরিমাণ পিছপা হব না। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে বলে, হঠাৎ করে বলে, বোন কি যেন পড়ছিলি, ওইগুলা একটু আমাকে দেখাও, কি যেন তুমি পড়ছিলে। এবার বোন দ্রুত বের করে পড়া শুরু করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে, কোরআনের নুসখাগুলো পড়া শুরু করে দিয়েছে। আর ভাই সাথে সাথে বলে, কি এমন মজা, আর থামিস না রে বোন, পড়তে থাক পড়তে থাক পড়তে থাক। মুসলমান, উমরের বোন পড়তে আছে, পড়তে 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 অনেক পর্যন্ত পড়ে ফেলেছে। এবার বলে আমি একটু পড়বো, আমাকে পড়ায় দাও। বলে, ভাই তুমি যত সময় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করবা, যত সময় পর্যন্ত পবিত্র না হবা, তত সময় পর্যন্ত আমি তোমাকে এটা পড়ার অনুমতি দিতে পারি না, পড়তেও দিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা এটা আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, সেই আয়াত এবং হাদিস কিন্তু শুরু এখনো করি নাই। তারপরে কর্তৃপক্ষ থেকে যতটুকু নির্দেশ আছে ততটুকু করে ইনশাআল্লাহ দোয়া করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, এ মুসলমান, আমরা তো জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানিয়েছেন। মানুষ বান্দার আল্লাহর ইবাদত করবে, আর ইবাদত করার মাধ্যমে মানুষ জান্নাত পাবে। এবার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুইটা শর্ত লাগায় দিলেন। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। বান্দা ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য। মুসলমান, আজকে তো আমরা ইমানকে বেশি গুরুত্ব দেই না, অথচ ইমান এমন একটা দামি সম্পদের নাম। এই ইমান যদি কারোর ভিতরে না থাকে, তাহলে কারো কোনোদিন নেক আমল কখনো কাজে আসবে না। বিধর্মীরা যতই ভালো কাজ করুক না কেন, তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই নেক আমল দ্বারা তারা জান্নাতে কোশ্চিন কালেও তারা কখনো পার পাবে না। এজন্য মুসলমান, ইমান আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো সর্বপ্রথম আমাকে ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য শর্ত আমাকে ঈমান আনতে হবে। বান্দা যদি ঈমান না আনি, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। এ মুসলমান, ঈমানের কত দাম, কত দাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান নিহিত রয়েছে, এতটুকু পরিমাণ জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কেউ যদি এতটুকু পরিমাণ যদি ঈমান কারোর ভিতরে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় বান্দাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মানুষে শোনো, আল্লাহর নবী বলেন যার ভিতরে জাররা পরিমাণ ঈমান রয়েছে, অতটুক জাররা পরিমাণ ঈমান যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তাকে জান্নাত দান করে দিবেন। মুসলমান, জাররা কাকে বলা হয়? মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, কয় ভাগে? 70 ভাগে বিভক্ত করলে, আচ্ছা বলেন তো ওই বালুকে আর দেখা যাবে? ওই বালুকে কোশ্চিন কালেও দেখা যাবে না। এটাকে বলা হয় জাররা। এতটুকু পরিমাণ ঈমান যদি কারোর ভিতরে থাকে, তাহলে সে জান্নাত এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আরো সহজ করে বোঝার জন্য আরেকটা মিসাল দেই। অনেক সময় আমাদের যে টিনের ঘর আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিলেন, বান্দা এক নাম্বার তোমার ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এক নাম্বার কর্মসূচি হলো তোমার ঈমান আনতে হবে। 2 নাম্বার কর্মসূচির নাম হলো তোমাকে আমল সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। বান্দা যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবা। কিন্তু মুসলমান, আজকে আফসোসের বিষয় হলো আমরা কেউ জান্নাতের পথের পথিক নয়, আমরা সবাই জাহান্নামের পথের পথিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এতটুকু আমল দিয়ে জান্নাত পাওয়া কঠিন কারণ সম্ভব নয়। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের কি পরিমাণ ভয় পাইতেন। আল্লাহর নবীজির জীবনের সমস্ত গুনাহ, আগে পরের কোনো গুনাহ নাই। আল্লাহর নবীজি মাসুম, আল্লাহর নবীর আগে পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে রাতের বেলা নামাজে দাঁড়ায় যাইতেন। এত লম্বা সময় তিনি কিয়াম করতেন, যার কারণে তিনার পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলতেন, নবী হে, আল্লাহ তো আপনার আগে পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এরপরেও কেন আপনি লম্বা সময় কিয়াম করেন, লম্বা সময় কেন দাঁড়ান? আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন বিধায় আমি কি মালিকের শুকরিয়া আদায় করব না? মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়িয়া, নবীর অভ্যাস ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করিয়া তিনি ঘুরে বসে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের সব কথা তিনি শুনতেন, শোনার পরে তাদের কথার ব্যাখ্যাও তিনি করে দিতেন। মুসলমান, কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী একদিন ফজরের নামাজ পড়ে ঘরেও বসলেন না, তিনি ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবা একরাম মনে করলেন ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য তিনি ঘরের মধ্যে চলে গেলেন? আমাদের সাথে কোনো কথা বললেন না, কারণটা কি? সাহাবা একরাম সবাই হতাশাগ্রস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে চলে গেলেন, সাহাবা একরাম মনে করলেন হয়তোবা আগামী ওয়াক্ত নবী আমাদের সাথে কথা বলবেন, আল্লাহর নবী হয়তোবা যোহরের সময় আমাদের সাথে কথা বলবেন, কোন সমস্যার কারণে হয়তোবা আল্লাহর নবী ঘরের মধ্যে চলে গিয়েছেন। কিন্তু না, আল্লাহর নবী এভাবে পরের ওয়াক্তেও কোনো কথা নাই, সাহাবা একরামের কারোর সাথে কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কোনো কথা বলে না। আল্লাহর নবী ঘরের মধ্যে আবার বারবার চলে যায়। এভাবে 3 দিন 3.5 দিন হয়ে গেল, কোনো খবর নাই। 3 দিন 3.5 দিন হয়ে যায়, আল্লাহর নবী কোনো সাহাবীর সাথে কথা বলে না। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী 3 দিন 3.5 দিন হয়ে গেল, আল্লাহর নবী কোনো সাহাবীর সাথে কথা বলে না। সাহাবারা পুরা হতাশাগ্রস্ত হয়ে
হয়ে গেলেন। সাহাবা একরাম সবাই কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ব্যাপার কি না জানি আল্লাহর নবী আমাদের উপরে কোনো কাজে অসন্তুষ্ট হয়েছে কিনা এই চিন্তা করিয়া সাহাবা একরাম সবাই পরামর্শে বসে গেলেন। ব্যাপার কি আল্লাহর নবীজি কেন কথা বলে না, কেন কথা বললেন না? বলে আল্লাহর নবীজির কাছে সালাম দাও। বলে কে কে গেলে আল্লাহর নবীজির কাছে সালাম দেয়, সালামের উত্তর দিবে আল্লাহর নবী। এ মুসলমান সাহাবা একরাম সবাই পরামর্শ বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি আল্লাহর নবীজির হিজরতের সাথী, তুমি যদি যে নবীকে সালাম দাও আবার নবী সালামের জবাব না দিয়ে পারবেন না। হে মুসলমান, আবু বকর গভীর রজনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। একবার ডাক দেওয়া মাত্র আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর এত গভীর রজনীতে কি তুমি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজকের রাত্রে ঘুমাই না। তাআলা ও নবী আপনি অনেক দিন আগে আমাকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন যেন আমাকে হিজরতের নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমি আবু বকর আর কোনোদিন রাত্রে বেলা ঘুমাই নাই। ওই দিন থেকে আমি আবু বকর সমস্ত প্রকার ঘুমকে বন্ধ করে দিয়েছি। যতটুকু ঘুমায় দরজার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ঘুমাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি অনেক বড় ত্যাগ স্বীকার করেছো রে আবু বকর। হ্যাঁ মুসলমান কেমন আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধু একা ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে, আসমা কন্যা সন্তান। ওই কন্যা সন্তান কোনোদিন রাত্রে বেলা ঘুমায় না। ওই কন্যা সন্তান প্রতিদিন নাস্তা বানায় রেডি করে রাখে। কারণ আল্লাহর নবীজি আমার বাবা আর আমার আল্লাহর নবী দুজনই হিজরত করবেন। মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা। আল্লাহর নবীজি কষ্ট আমি সহ্য করতে পারবো না, অনেক ক্ষুধা লেগে যাইতে পারে। এজন্য আমার মেয়ে প্রতিদিন নাস্তা বানায়া আপনার জন্য রেডি রাখে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি ওই যে তাকায়া দেখেন একটা সরি কিনে রেখেছিলাম, ওই সরিটা কোনোদিন রাত্রে বেলা ঘুমাই না। এ মুসলমান সবাই পরামর্শ করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকরকে পাঠানো হলো। আবু বকর চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে নবী আমার কোনো সালামের উত্তর দিলেন না, সালাম দেওয়ার পরে কোনো উত্তর দিলেন না। আবু বকর ফিরে চলে আসলেন। ফিরে আসার পর এ মুসলমান ভালো করে বুঝার চেষ্টা করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে চলে আসলেন, আবার পরামর্শ করে নবীর কাছে পাঠানো হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ মুসলমান সালমান ফারসির সালামের জবাব নবী আবার দেয় না। হে মুসলমান সাহাবা একরাম কান্নাকাটি। হে মুসলমান সর্বশেষ বলা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ভাই শোনো, তোমরা আমাকে না পাঠাইয়া আমার স্ত্রী, আমার সহধর্মিণী আর নবীর কন্যা ফাতেমাকে নবীর কাছে পাঠাইয়া দাও। পৃথিবীর কোন মানুষের সালামের জবাব না দিলেও আল্লাহর নবীজি ফাতেমার সালামের জবাব না দিয়ে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে নবী আমার
ফাতেমা রাদিয়াল্লাহু পর নিন্দা করত। এরা হলো ওই দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মানুষ। আর যত মানুষ দেখতে পাচ্ছেন সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে দুনিয়ায় থাকতে, নবীর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর হুকুম আহকাম মানে নাই। এজন্য এই সমস্ত মানুষগুলো আজকে জাহান্নামের আগুনে জ্বলছে। এজন্য মুসলমান, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার নাই, আপনার আমার ক্ষমতা নাই। এজন্য মুসলমান আসুন, আজকে এই গুটি কয়েক মানুষ অল্প হতে পারে, কিন্তু এই মসজিদটা অনেক বড় দামি, আল্লাহর কাছে অনেক বড় দামি। আসুন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে তওবা করি। একদিন তো আপনার আমার চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজরাইল আপনার আমার জানটাকে ঠিকই কবজ করে নিয়ে যাবেন। কেউ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না, চলে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ করা, এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुनाह माफ़ न बना हमको खुदाया जन्नतो दो ज़ुख से या रब क्या करे आरज़ू है मैं तुझे देखा करे हुरो गिल्मा जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू अल्लाह रब्बुल आलमीन अल्लाह মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ বক্তাগণ বিভিন্ন আলোচনা করেছে, আয় আল্লাহ সকলের আলোচনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাত উত্তোলনের পূর্বে আয় আল্লাহ সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়েছি, আয় আল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ তারপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে, আয় আল্লাহ সকলের কবরে তুমি সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই। আয় আল্লাহ এই মজলিসে এমন মানুষ আছে যারা ওই জনম দুঃখিনী মাকে হারিয়েছে। হায় আল্লাহ জীবনে আর একবার মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে একবার বাবা বলে ডাকার মতো আর তৌফিক হবে না। আয় আল্লাহ ওই মা হারা বাবা হারা সন্তানদের আল্লাহ তুমি আজকের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ হাসাম দিয়ার যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ জাহিদ শেখের পরিবার থেকে আল্লাহ তিনার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে,
আজকে তার ছেলের উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন করা হয়। আয় আল্লাহ মেহেরবানি করে তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সন্তান হারা কত বেদনা, সন্তান না হারাইলে কেউ বুঝতে পারবে না। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে সন্তানের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহিদ শেখের পরিবার থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ জাহিদ ভাইয়ের পরিবার থেকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার আর আয় রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল ঠিক মতো করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের জন্য অনেকে দান করেছে, আয় আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ যে উদ্দেশ্য করে দান করেছে উদ্দেশ্যে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমার মতো গুনাহগার এই মজলিসের মধ্যে আর কেউ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া, তোমারি রোজাই রইলাম বসিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। হায় আল্লাহ তাকায়া দেখেন কত মুরব্বীদের চোখের পানি, হায় আল্লাহ পর্দার আড়ালের মা বোনের চোখের পানি, হায় আল্লাহ যার চোখের পানি তোমার কাছে পছন্দ হয় রে আল্লাহ, হায় আল্লাহ তার চোখের পানি রসিলা করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দাও। হায় আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে আল্লাহ। হায় আল্লাহ তওবা করছি আর গুনাহ করব না। হায় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। হায় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সকলের মনের নেক মাকসাদ গুলোকে পূরণ করে দাও। হায় আল্লাহ সবাইকে দিনের সহি বুঝ দান করে দাও। হায় আল্লাহ বাংলার জমিনে ইসলাম কায়েমের ব্যবস্থা করে দাও, সারা বিশ্বে ইসলাম কায়েমের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ
হায় আল্লাহ মেহেরবানি করে আমাদের স্ত্রী পুত্র সন্তানাদি যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। হায় আল্লাহ খাস করে মুফতি ইমরান আল মাহমুদ ভাই হায় আল্লাহ সারা বাংলায় হায় আল্লাহ দিনের দাওয়াত প্রচার করে বাড়ায় রে আল্লাহ। হায় আল্লাহ সুস্থতার সাথে সারা বাংলা সফর করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ কণ্ঠের মধ্যে আল্লাহ তুমি আরো বরকত দিয়ে দাও, কণ্ঠকে আরো দারাজ করে দাও। আয় আল্লাহ রব্বুল ইলম আমলের মধ্যে বরকত দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।